নমস্কার। আপনি দেখছেন ইন্ডিয়া নিউজ টুডে। ভারতের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সবচেয়ে দ্রুত জানতে আমাদের সাথেই থাকুন। বিজয় এবং তার দলকে শুভেচ্ছা জানালেন মমতা। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে কি লিখলেন তৃণমূল নেত্রী? মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন? শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনা। সত্যিই কি দলের বিপর্যয়ের জন্য দায়ী অভিষেক? কি বললেন শোভনদেব? পেট্রোল কম ব্যবহার করুন, ওয়ার্ক ফ্রম হোমে ফিরে আসুন, তেল সংকট পরিস্থিতিতে বার্তা মোদির। সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। চেয়ারেই বসে কাদের কড়া বার্তা শুভেন্দুর। বিরোধী দলনেতা শোভনদেব বিধানসভায় বড় রদবদল করে কার হাতে কোন দায়িত্ব দিল টিএমসি। মুখ্যমন্ত্রী হয়েই ঐক্যের ডাক, প্রতিটি রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান শুভেন্দু। বিজয় এবং তার দলকে শুভেচ্ছা জানালেন মমতা। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে কি লিখলেন তৃণমূল নেত্রী? রবিবারেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিলাগা ভেত্রী কাজগম প্রধান সি জোসেফ বিজয়। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরই শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে এবার শুভেচ্ছা জানালেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লেখেন, তামিলাগা ভেত্রী কাজগমকে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাদের চমৎপ্রদ জয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে শ্রী বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। এই রায় তামিলনাড়ুর মানুষের আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস এবং গণতান্ত্রিক ইচ্ছার প্রতিফলন। আমি নিশ্চিত যে তার নেতৃত্বে তামিলনাড়ু উন্নয়ন, জনকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির পথে এগিয়ে চলবে। জনগণের সেবায় নিষ্ঠা এবং প্রতিশ্রুতির সঙ্গে কাজ করার জন্য তাঁকে এবং তার সরকারকে সাফল্যের শুভেচ্ছা। শপথ গ্রহণের পর বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দক্ষিণের অন্যতম সেরা অভিনেতা বিজয়ের রাজনীতির আঙিনায় প্রবেশকালে ওই বছরেই তামিলনাড়ু ভেত্রী কাজগম দল গঠন করেন। তার মাত্র ২ বছরেই তামিলনাড়ুর রাজা হিসেবে আবির্ভূত হলেন এই তরুণ নেতা। স্বয়ং স্ট্যালিন রিজের নির্বাচনী এলাকা থেকেই নির্বাচনে হেরেছেন। বিজয়ের দল ১০৮টি আসন জিতেছে। ইতিমধ্যে থালাপতি বিজয়ের শৈশবের বেশ কিছু দুর্লভ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনি একটি ছবিতে তাকে করুণানিধির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি দেখে নেটাকর্মীরা বলছেন যে করুণানিধি হয়তো কখনও কল্পনা করতে পারেননি যে এই ছোট্ট ছেলেটি একদিন তার দলকে ধ্বংস করে দেবে। থালাপতি বিজয় নিজের বাবা মায়ের বিরুদ্ধেই মামলা করেছেন। মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন? শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনা। সোমবার সকাল ১০:৩০টায় নতুন মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠক। স্থান নবান্নের সমাঘর। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর প্রথম বৈঠকে শুভেন্দু। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর ৫ জন শপথ নেওয়া মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক করবেন। বৈঠকে কি নিয়ে আলোচনা? সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রের প্রকল্পের যেগুলো আগের সরকার গ্রহণ করেনি তা নিয়ে আলোচনা হতে পারে। আয়ুষ্মান ভারত এখানে গ্রহণ করা হয়নি। নির্বাচনী প্রচারেও এসে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিলেন, এইভাবে একাধিক কেন্দ্রীয় প্রকল্প মমতা সরকার বাংলায় চালু হতে দেননি। কেবল রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়ছিলেন রাজ্যের বাসিন্দারাও। মমতা সরকারের পত্তনের পর থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের গ্রহণযোগ্যতা প্রায় অবলুপ্তির পথে, কারণ সেই কার্ড অনেক বেসরকারি হাসপাতালই নেওয়া বন্ধ করে গিয়েছে। প্রশ্নের মুখে পড়ে লক্ষ্মীর ভাণ্ডারও। সেই বিষয়টি নিয়েও শুভেন্দুর বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। মহিলারা যাতে আর্থিক সুবিধা পান তার জন্য এই প্রকল্পে অন্য নাম দিয়ে চালু করা হতে পারে বলে প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে। আগেই বিজেপি ঘোষণা করেছিল, বলা ভালো তাদের সংকল্পপত্রেও উল্লেখিত ছিল, অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে বাংলায়। তাতে মহিলারা মাথাপিছু ৩,০০০ টাকা করে পাবেন। সেই বিষয়েই কোনো সিদ্ধান্ত নেওয়া নাকি এদিনের বৈঠকে, সেটাই দেখার। সত্যিই কি দলের বিপর্যয়ের জন্য দায়ী অভিষেক? কি বললেন শোভনদেব? দল ক্ষমতা থেকে সরতেই বিরূপ মন্তব্য শুরু করেছেন একাধিক তৃণমূল নেতা। বিশেষ করে যুব নেতারা বারে বারে এই পরাজয়ের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। তার জন্য ৫ নেতাকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে দল। তবে সত্যিই কি এই বিপুল হারের দায় অভিষেকেরই? কি বলছেন তৃণমূলের বরিয়ান নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়? শোভন কিন্তু মোটেই মনে করেন না এই হারের দায় অভিষেকের। তিনি TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বারে বারে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যথেষ্ট খেটেছেন। বালিগঞ্জে তৃণমূল বিধায়ক বলেন, আমাদের দলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বেশ কয়েকটি জায়গা থেকে উত্তরণ ঘটিয়েছে।
২০২১ সালে তার নবজোয়ার যাত্রা ছিল অসাধারণ। এবারের নির্বাচনে কাউকে স্কেপগোট করা ঠিক হচ্ছে বলে মনে করি না। অভিষেক কম পরিশ্রম বা কম লড়াই করেননি। তারপরেও দলের পরাজয় হয়েছে। আমাদের বিরোধী দল যে রাজনীতি করেছে তার জন্যই এমন হার। এখানেই একই সঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন দলবিরোধী মন্তব্য যারা করছেন তাদের বিরুদ্ধে শোভনদেবের কথায়। সন্তান যদি ভুল করে তাহলে তাকে ঘরের ভিতর শাসন করা উচিত, তাকে বোঝানো উচিত। সন্তানের ভুল তো মা বাবা মাইকে প্রচার করে না বাইরে গিয়ে। দলের ক্ষেত্রেও তেমনটাই মনে করেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, মনের মধ্যে বিরূপতা থাকলে সেটা আরও আগেই বলা উচিত ছিল, সেটা সঠিক জায়গায় বলা উচিত ছিল। আজকে বলার মানে সে দলকে ভালোবাসে না। ছেলে অন্যায় করেছে, আমি মাইক লাগিয়ে রাস্তায় বলবো না আমার ছেলে খারাপ। পেট্রোল কম ব্যবহার করুন, ওয়ার্ক ফ্রম হোমে ফিরে আসুন। তেল সংকট পরিস্থিতিতে বার্তা মোদির। মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাতের জের আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপ্রদিশত তেলের দাম। প্রভাব পড়েছে ভারতেও। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির আবহে এবার দেশবাসীর কাছে বিশেষ আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈদেশিক মুদ্রার উপর চাপ কমাতে সোনা কেনা কমানো এবং জ্বালানি সাশ্রয়ের উপর জোর দেওয়ার বার্তা দিয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে সোনার বদলে ব্যাংকে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছিলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর সময় ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং এবং ভিডিও কনফারেন্সিংয়ের মতো ব্যবস্থা চালু হয়েছিল। সেই সময় দেশবাসী এই নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়েও নিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে আবারও সেই ধরনের ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। তার কথায়, সময়ের দাবি অনুযায়ী যদি আমরা আবার সেই ব্যবস্থাগুলি চালু করি তাহলে তা দেশের স্বার্থেই হবে। প্রধানমন্ত্রী দেশবাসীকে সোনা কেনার প্রবণতা কমানোর পরামর্শ দিয়েছিলেন। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেছিলেন, ভারতীয়দের মধ্যে সঞ্চয়ের প্রবণতা রয়েছে, সেটা খুবই ভালো, কিন্তু দীর্ঘদিন ধরে সেই সঞ্চয়ের বড় অংশ সোনা কেনার পেছনে খরচ হচ্ছে। অনেকেই মনে করেন সোনা সবচেয়ে নিরাপদ বিনিয়োগ, তবে এই মানসিকতা বদলানো প্রয়োজন বলেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য ছিল, ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আরও বেশি আস্থা তৈরি করা দরকার, যাতে মানুষ সোনার বদলে ব্যাংকে টাকা রাখতেই বেশি নিরাপদ বোধ করেন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো দেশে সোনা আমদানির জন্য প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। অন্যদিকে অপ্রদিশত তেল আমদানিতেও ভারতের নির্ভরতা অত্যন্ত বেশি। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে দেশের আমদানি ব্যয় এবং মুদ্রাস্ফীতির উপর। এই পরিস্থিতিতে বিদেশি মুদ্রা সাশ্রয়ের বিষয়টিকে কেন্দ্র সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, যদি মানুষ অপ্রয়োজনীয় সোনা কেনা কমান এবং জ্বালানির ব্যবহারেও সংযম দেখান তাহলে দেশের অর্থনীতিতে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে বর্তমান আন্তর্জাতিক অস্থিরতার সময়ে আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখা কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। চেয়ারেই বসে কাদের কড়া বার্তা শুভেন্দুর। ব্রিগেডে তখন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত রয়েছেন। নামি দামি কলাকুশলী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। তাদের সকলের সামনে রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে পাঠ করালেন শপথবাক্য। আর শপথের পরই মুখ্যমন্ত্রী হয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, চোর ডাকাত যারা সিন্ডিকেট চালাচ্ছেন তাদের বলবো শান্ত হন, ভালো থাকুন, সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো, এই বার্তা দিয়ে রাখলাম। অর্থাৎ তোলাবাজি, সিন্ডিকেট রাজ যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সেই বার্তাই জানিয়েছেন শুভেন্দু। বাংলায় তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ শব্দ দুটি বহুল প্রচলিত। বাংলার বহু জায়গায় এই অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, এই সিন্ডিকেট রাজের জন্য বহুবার চলেছে গুলি, খুন হয়ে গিয়েছে অনেকে। এবার চেয়ারে বসার পরই এই তোলাবাজিকে সমূলে উৎপাটন করতে চাইলেন নতুন মুখ্যমন্ত্রী। গতকাল ব্রিগেডে শপথ গ্রহণের পর শুভেন্দু পৌঁছে যান শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে। সেখানে তার মূর্তিতে মালা দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, একসময় শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, কংগ্রেসের নেতারা তোমরা দেশ ভাগ করলে, আর আমি পাকিস্তানকে ভাগ করলাম। আমার ভাবনায় রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ মুখ্যমন্ত্রী হয়েই ঐক্যের ডাক। প্রতিটি রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান শুভেন্দু। বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের দিন থেকেই তার প্রতিটি পদক্ষেপে ছিল রাজনৈতিক বার্তা, প্রশাসনিক ইঙ্গিত এবং ভবিষ্যৎ বাংলার রূপরেখা। বিরোধী দলগুলির উদ্দেশ্যে সহযোগিতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা যাতে বরবাদ না হয়ে যায় তার জন্য আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। সরকার চালাতে গেলে সবার মত ও পরামর্শের প্রয়োজন আছে, তাই ব্যক্তিগত বিরোধ ভুলে জোটবদ্ধ হয়ে কাজ করাই শ্রেয়, যাতে বাংলার সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।
রাজনৈতিক মহলের একাংশের মতে এই ধরনের বার্তা বাংলার রাজনীতিতে বিরল। সাধারণত ক্ষমতায় আসার পর শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হয়, কিন্তু শুভেন্দু সেই চেনা পথে হাঁটলেন না, বরং তিনি বোঝাতে চাইলেন রাজ্যের উন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য। তাই রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে চাইছেন। অন্যদিকে বিরোধী শিবির থেকে যখন নতুন করে জোটবদ্ধ আন্দোলনের ইঙ্গিত মিলছে, তখন শুভেন্দুর সংযত সুরে বলেন, আমি এখন মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভ বুদ্ধির উদয় হোক। সমন্বয়ের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিতই যেন দিয়েছেন। বাংলার মানুষও এখন অপেক্ষা করছে রাজনৈতিক সংঘাতের বদলে ঐক্য ও উন্নয়নের নতুন অধ্যায় সত্যিই শুরু হয় কিনা। শুভেন্দুর এই বার্তা যদি বাস্তব রূপ পায়, তবে হয়তো রাজ্যের রাজনীতিতে এক ভিন্ন সংস্কৃতির সূচনা দেখতে পারে বাংলা। বিরোধী দলনেতা শোভনদেব বিধানসভায় বড় রদবদল করে কার হাকে কোন দায়িত্ব দিল টিএমসি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নিল তৃণমূল, পাশাপাশি ঘোষণা করল তার 2 ডেপুটির নামও। বিধানসভায় উপবিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হল তৃণমূলের 2 মহিলা বিধায়ককে, অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিধানসভায় তৃণমূল পরিষদ দলের মুখ্য সচেতক